হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে খুব সহজ একটা পেন্টিং নিয়ে এসেছি। একগুচ্ছ গোলাপ এঁকে দেখাবো। আর একটু অন্যরকমভাবে করেছি আজকে আমি। কোনো ফেব্রিকের উপরে করে দেখাবো না। আজকে আমি কাগজের উপরে করে দেখাবো। আর এই কাগজটা হচ্ছে কার্টিস পেপার। যে কোনো লাইব্রেরিতেই পাওয়া যায় এই কার্টিস পেপারটা। চাইলে কিন্তু আপনারা ক্যানভাস পেপারেও করে নিতে পারেন। তো প্রথমে আমি রাউন্ড রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি যে কয়টা গোলাপ আমি আঁকবো। আর এই কালারটা হচ্ছে আমি আজকে অ্যাক্রামিন কালার দিয়ে এই ফুলটা এঁকে দেখাচ্ছি। এই জন্য এখানে আমি এনকে ব্যান্ডারের সাথে খুব সামান্য পরিমাণে লাল রং নিয়েছি এবং সেটা দিয়ে খুব হালকা একটা কালার নিয়ে এসেছি এবং সেই কালার দিয়ে প্রথমে রাউন্ড রাউন্ড করে নিলাম। এবার পুরো সবগুলো গোলাপগুলোই এখন আমি প্রথমে ভরাট করে নিচ্ছি। খুবই কিন্তু ইজি, একদম সিম্পল। তো এভাবে চাইলে কিন্তু আপনারা শাড়িতেও করে নিতে পারেন, অন্যরকম একটা লুক আসবে। তো শাড়িতে করার আগে শাড়িতে যদি কিছুটা ব্যাকগ্রাউন্ড ওয়াশ দিয়ে নেন তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগবে। এছাড়া ব্যাকগ্রাউন্ড ওয়াশ না দিয়েও আপনি কিন্তু মানে বেশি করে পাতা দিয়ে চারপাশে এরকম কিন্তু গোলাপগুলো এঁকে নিতে পারেন। তো আমার সবগুলো গোলাপ ভরাট করা শেষে এখন আমি প্রথমে এভাবে করে নিচ্ছি। তো এভাবে করার পর আমার কাছে মনে হলো যে না, এভাবে করার চাইতে আমার কাছে মনে হচ্ছে রাউন্ড রাউন্ডটাই ভালো আসতেছে। এবার কিন্তু আমি যে লালের ডার্ক কালারটা, মানে খুব বেশি ডার্ক না এটা, এটা আর কি লাল যেই কালারটা সেই কালারটা দিয়ে আমি প্রথমে মাঝখানে একটা ফোঁটা দিয়ে নিচ্ছি, তারপরে চারপাশটা রাউন্ড করে নিচ্ছি। একদমই সিম্পল, কি দেখে রোজের মতো মনে হচ্ছে না বন্ধুরা? এভাবে চাইলে কিন্তু আপনারা মানে এরকম পেপারে এঁকে খুব সুন্দরভাবে ওয়ালমেট বানিয়ে নিতে পারেন। দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগবে। এদিকে ফুলটা শুকাক, ফুলে আমাদের আরও কাজ আছে। এখন এর মাঝে আমরা ডালপালাগুলো এঁকে নেব, পাতাগুলো এঁকে নেব। তো নিচের দিকে আমি কতগুলো স্টিক দিয়ে নিচ্ছি। মাঝখানে একটু করে সবুজ দিয়ে নিচ্ছি যেন মানে মনে হয় যেন ভেতরে সবুজ পাতাগুলো আছে বা ডালগুলো আছে। এই জন্য আমি একটু সবুজ দিয়ে নিচ্ছি। এবার সবুজ কালার দিয়ে পাতাগুলোও আমি দিয়ে নিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। এছাড়াও মানে খারাপ হলেও সেটাও কিন্তু জানাতে পারেন। তাহলে আমি আমার ছোটোখাটো ভুল ত্রুটিগুলো সেগুলো ঠিক করে নেওয়ার চেষ্টা করব। আর আপনাদের পছন্দের কোনো ফুল থাকলে সেটাও কিন্তু জানাতে পারেন। পরবর্তীতে আমি সেই ফুলের ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করব। আর অবশ্যই আপনার নামসহ আমি সেখানে মেনশন করে দেব। বন্ধুরা, আমার ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন যেন নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে সেটার নোটিফিকেশন আপনারা পেয়ে যান এবং সেই ভিডিওটা দেখে নিতে পারেন। তো এই কাগজটা কিন্তু আমি এখানে কাঠের উপরে স্কচটিপ দিয়ে আটকিয়ে নিয়েছি, নইলে কাগজটা নড়াচড়া করবে, ঠিকমতো পেন্টিং করা যাবে না। তো এক পাশের ওখানে আমার পাতা দিতে সমস্যা হয়েছিল, সেজন্য আমি ওই পাশের স্কচটিপটা একটু উঠিয়ে নিয়েছি। বাকি 3 পাশে আমার স্কচটিপ মারা আছে। তো যেখানে যেরকম পাতা দেওয়া দরকার আমি দিয়ে নিচ্ছি। একদমই সিম্পল। আর এই কাজটা আমার কাছেও নতুন, আমিও প্রথম করলাম এক্সপেরিমেন্ট হিসাবে। তো দেখি ভালোই লাগতেছে, তাই এটার ভিডিওটাও আপনাদের সামনে হাজির করলাম। আর এবার আমি কিন্তু মাঝখানে জায়গায় জায়গায় হোয়াইট পেস্ট কালার দিয়ে সাদা যে রঙটা হয় সেটা দিয়ে আমি মাঝখানে মাঝখানে আবার টান দিয়ে নিচ্ছি যেন গোলাপের শেপটা আরও একটু ভালো মতো বোঝা যায়। তো এভাবে কিন্তু খুব সহজে আপনারা এঁকে নিতে পারেন। এর মধ্যে কোনো মানে ঝামেলা নেই। খুবই সিম্পল এবং ইজি এই কাজটা। তো সাদা রং দেওয়া শেষে আমি আবারও লালের যে ডার্ক কালারটা সেটা দিয়ে নিচ্ছি যেন গোলাপটা আরও একটু ভালো মতো বোঝা যায়। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো বন্ধুরা জানাতে কিন্তু ভুলবেন না। এ ধরনের ফুলের
মানে সিম্পল ভিডিও যদি আপনারা দেখতে চান আমাকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। তাহলে আমি সিম্পল ফুলের ভিডিও খুব সহজভাবে খুব সুন্দর লাগে দেখতে এরকম ফুলের ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। এই ফুলগুলো আঁকার পরে বাস্তবে কিন্তু এটা দেখতে আরও বেশি সুন্দর লাগতেছিল। জানি না ভিডিওতে আপনাদের কাছে কেমন লাগতেছে। তো এইভাবে চাইলে কিন্তু খুব সহজে আপনারা আর্ট পেপারে এভাবে এঁকে নিতে পারেন। একদমই ইজি এবং আঁকা শেষে খুব সুন্দরভাবে ওয়ালমেট বানিয়ে ওয়ালে ঝুলিয়ে দিতে পারেন। দেখতে অন্যরকম একটা লুক আসবে ঘরের, এবং ঘরে যে ঢুকবে অবশ্যই এটার প্রশংসা করেই যাবে, আপনারও তখন ভালো লাগবে। এখানে নিচ দিয়ে আমি একটা ফুলদানি দিয়ে নিচ্ছি। তো ফুলদানিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। এখানে আমি একটু রাউন্ড করে নিচ্ছি এবং নিচের দিকে একটু চ্যাপ্টা করে দিব। এবার মাঝখানে আমি পাতার মাঝখানে কিছু শিরা উপশিরা দিয়ে নিচ্ছি। আমার ভিডিওটি ভালো লাগলে ভিডিওর নিচে একটা লাইক করবেন, আর ভালো বা খারাপ লাগুক সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। এছাড়াও ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করতে পারেন, যেন তারাও ভিডিওটি দেখে কিছুটা হলেও উপকৃত হয়। আজকের ভিডিওতে একটু ভুল আছে। কি ভুল আছে বন্ধুরা, কে কে ধরতে পেরেছেন কমেন্টে কিন্তু জানিয়ে যাবেন। তো এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি রইল আমার অফুরন্ত ভালোবাসা এবং কৃতজ্ঞতা যে আপনারা আমাকে সাপোর্ট করতেছেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চটজলদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, যেন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সেটার নোটিফিকেশান চলে আসে। তো আমি নিচে একটু চ্যাপ্টা করে দিচ্ছি। তো এখানে আমার মানে যে কাগজটার চারপাশে কস্টিপটা উঠিয়ে ফেলেছে, যার কারণে এখন কাগজটা নড়াচড়া করতেছে। আর আমার ছোটো বাবুটাও এসে আমাকে হেল্প করতেছে। এখানে একটু রং লেগে গেছে, যেটাকে আমি পরে সাদা কালার দিয়ে এটাকে ঢেকে দেব। তো এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। টাটা।